অবহেলা আর অযত্নে মানবদেহের কিছু কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ রোগাক্রান্ত হতে পারে এবং সুচিকিৎসা না হলে রোগ দীর্ঘদিন চলতে থাকলে এক পর্যায়ে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়ে জীবন নাশ হতে পারে। আজকের এই ভিডিওতে আজকের আলোচ্য বিষয় স্তন প্রদাহ নিয়ে। সারা পৃথিবীতে স্তন প্রদাহে সুচিকিৎসা না হওয়া এবং যত্ন না নেওয়া, অবহেলা করার কারণে হাজার হাজার মা বোন মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্তন প্রদাহ। স্তন প্রদাহ স্তনে কোনো মারাত্মক রোগ হওয়ার পূর্ব লক্ষণ। জেনে নেওয়া যাক এই রোগের কারণ ও চিকিৎসা। প্রথমে হঠাৎ করে বা আস্তে আস্তে স্তনের স্বল্প পরিসরে অথবা পুরো স্তন গ্রন্থি জুড়ে প্রদাহ হতে পারে। প্রদাহের প্রথম অবস্থায় চিকিৎসার মাধ্যমে ভালো না হলে এবং দীর্ঘদিন এরকমের প্রদাহ চলতে থাকলে টিউমার ও স্ফোটক হতে পারে। এমনকি উহা পেকে পুষ সৃষ্টি করে অবশেষে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। স্তন প্রদাহের কিছু কারণ: রক্তহীনতা, উপদংশ, ঠান্ডা লাগা, পুরাতন উদরমায়, অত্যধিক স্তন্যপান করানো, অত্যধিক পরিশ্রম করা, আঘাত পাওয়া ইত্যাদি কারণে স্তন প্রদাহ হতে পারে। দুগ্ধ নিঃসারক নালীগুলো বন্ধ হয়েও এ রোগ হতে পারে। কনসিভ বা গর্ভধারণের শুরুতে কারো কারো স্তন প্রদাহ ও ভারী হয়ে উঠতে পারে। প্রকৃতপক্ষে ইহা রোগের লক্ষণ নয়। আবার অনেকে আটসাট মানে প্রকৃত সাইজের চেয়ে অনেক ছোট সাইজের ব্রা পরিধান করার কারণে রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হয়, তখন স্তনে প্রদাহ হতে পারে। তবে এ প্রদাহ রোগের লক্ষণ নয়। সাইজ মতো সফট ও ভালো ব্র্যান্ডের ব্রা পরিধান করলে এ ধরনের প্রদাহ নাও হতে পারে। স্তন প্রদাহের লক্ষণসমূহ: প্রথমে শীত করে জ্বর আসতে পারে, নাও আসতে পারে। স্তন ফুলে ওঠে ও ব্যথাযুক্ত হয়, লাল বর্ণ হতে পারে। জ্বালা, ব্যথা ও যন্ত্রণা, সমস্ত স্তন বা আংশিক ফুলে ওঠে, ভিতরে শক্ত গ্ল্যান্ডের মতো অনুভূত হয় এবং সর্বশেষ পুজের সঞ্চয় হয়। স্তন প্রদাহ কখন হয়? বাচ্চা প্রসবের পরে ও অবিবাহিত মহিলাদের এ রোগ হতে পারে। যৌবন আসার পর থেকে কিশোরী ও যুবতীদের মধ্যে কারো কারো পিরিয়ড চলাকালীন বা তার কয়েকদিন আগে বা পরে স্তনে ব্যথা হতে পারে, তবে তা মারাত্মক আকারে নয় এবং তা পিরিয়ডের পরে সেরে যায়। এটা হরমোনজনিত কারণে হয়ে থাকে। যদি পিরিয়ডের পরে না সারে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্তন প্রদাহের জন্য কিছু পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। প্রাথমিক চিকিৎসার পরে স্তন প্রদাহে আশু উপকার না পেলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে। প্রাথমিকভাবে সিবিসি, আল্ট্রাসোনোগ্রাম, ম্যামোগ্রাম ইত্যাদি পরীক্ষা করানো যেতে পারে। স্তন প্রদাহের চিকিৎসা: হোমিওপ্যাথিক চিকিৎসায় স্তন প্রদাহ ভালো হয় এবং অল্প সময়ের মধ্যেই ভালো হয়। স্তন প্রদাহে হোমিওপ্যাথিক ঔষধ খুবই কার্যকরী এবং মন্ত্রের মতো কাজ করে। লক্ষণ অনুসারে সঠিক ঔষধ নির্বাচন করে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারলে অল্প সময়ের মধ্যেই প্রদাহের তীব্রতা কমে আসে এবং 7 থেকে 15 দিনের মধ্যে রোগী স্থায়ীভাবে আরোগ্য হয়। প্রাথমিকভাবে ভ্যারাইনিয়া, আর্নিকা, রাস্টক্স, মার্কসল, পালসেটিলা, বেলেডোনা, হিপারসালভ ইত্যাদি ওষুধ লক্ষণ অনুসারে যে কোনো একটি বা দুটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারেন। কিন্তু রোগের তীব্রতা ও হ্রাস বৃদ্ধি, রোগের কারণ ও উৎস অনুসন্ধান, রোগীর আহার, নিদ্রা, রুচি অরুচি, ঠান্ডা গরমে রোগের হ্রাস ও বৃদ্ধি, ধাতুগত ও মানসিক লক্ষণ ইত্যাদি উপসর্গ অনুসারে উক্ত ওষুধের ডোজ মাত্রা একজন চিকিৎসকই নির্ধারণ করতে পারেন। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা দরকার। সতর্কতা: ক্রমাগত বা মাঝে মাঝে স্তন প্রদাহ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
এক্ষেত্রে অবহেলা করা যাবে না। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম, নতুবা ভবিষ্যতে টিউমার, স্ফোটক, সর্বশেষ ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে।